রাধে রাধে সবাইকে। আজকে নিয়ে এসেছি বাচ্চাদের জন্য দারুণ একটা রেসিপি। আমরা মায়েরা সবসময় টেনশনে থাকি যে বাচ্চাদের কি খাওয়াবো আর কি খাওয়াবো না। এটা আমাদের প্রত্যেক দিন প্রতিটা মায়েরই একটা টেনশন। তবে আজকে একটা স্ন্যাক্স বানিয়ে দিচ্ছি একদম সহজ উপায়। আমার ছেলেমেয়েরা কিন্তু আবার রাজমা খেতে বেশ ভালোবাসে, তাই আজকে কলার কোফতা আর রাজমা বানিয়ে ফেলেছি। আর কলার কোফতার থেকে যে ডোটা ছিল সেটা আমি রেখে দিয়েছিলাম। তারপর সেই ডোয়ের মধ্যে মিলিয়ে দিলাম গাজর কুচি আর পেঁয়াজ কুচি। সেটা একবারে মেখে নিয়ে আমরা একটা লম্বা লম্বা স্টিকের মতন বানিয়ে নিয়েছি। এখন এটাকে গরম তেলের মধ্যে, বেশি গরম করব না, হাফ গরম করা তেলের মধ্যে ঢেলে দিব। তো আস্তে আস্তে তেলটাও গরম হতে থাকবে আর এই স্ন্যাক্সগুলোও হতে থাকবে। কিন্তু বাচ্চারা একদমই বুঝবে না এটার মধ্যে আছেটা কি। আর আমি যখনই কিছু খাবার বানাই সবসময় ওদের কথা মাথায় রেখেই বানাই, যেহেতু ওরা একদম ঝাল পছন্দ করে না। তো গরম গরম এটা ওদেরকে এখন সার্ভ করে দেব। দেখো কতটা মুচমুচে হয়েছে, একদম খুব টেস্টি হয়েছে কিন্তু। এই দেখো কেমন মুচমুচে হয়েছে, দেখেছো? একদম ওরা খেয়ে কিন্তু ভীষণ ভালো পাবে, তাই না বলো? তো ওরা এখন স্কুল থেকে এসে পড়েছে, তাই ভাবলাম ওদেরকে এখনই সার্ভ করে দিই। এই যে আমার দুষ্টু ছেলেটা বসে আছে, ওয়েট করছে যে কখন মা বানিয়ে দিবে। তো নিয়ে আসলাম। ছেলে আবার বেশি একটু মুচমুচোটা খেতে পছন্দ করে না, একটু নরমটা পছন্দ করে, তাই ওকে এটা দিলাম। আর মেয়েকে বললাম তুই ওটা নে। তবে মেয়ে দেখলাম এটাই নিল। যাই হোক, ওরা যেটা ভালোবাসে সেটা খাক। তারপরে দেখি ছেলে মেয়ে কিন্তু দুজনেই খুব ভালো একটা রিভিউ দিল। দেখেছো তো, ওদের ফেসটা দেখলে বুঝতেই পারছো। তো আমিও একটা ট্রাই করে নিলাম। তারপর আমি মেয়েকে বললাম যে জানিস এটা কাঁচা কলা দিয়ে বানিয়েছি। বা শুনেই মুখটা ভেচকে দিল। তারপর ওদের খাওয়া দাওয়ার পর আমিও নিয়ে বসে গেলাম আমার খাওয়াটা। টাটা, দেখা হবে অন্য কোনো একটা গল্প নিয়ে।